হাজার বছর আগে যিনি পুরো লঙ্কাকে শাসন করতেন, আজও কি তিনি কোথাও আছেন? রাবণ নামটা শুনলেই মনে পড়ে ভয়, শক্তি আর অহংকার। কিন্তু যদি আমি বলি তার গল্প এখনো শেষ হয়নি। নমস্কার বন্ধুরা, আজকের এই নতুন এপিসোডে আপনাদেরকে জানাই স্বাগতম। এই পৃথিবীতে ত্রেতাযুগের সময় অনন্য এক ভয়ঙ্কর নাম, যিনি ছিলেন সর্বশক্তিমান এবং মহাজ্ঞানী, যার সাথে দেবতারাও যুদ্ধে জয়লাভ করতে পারেননি। স্বয়ং ব্রহ্মার আমরণ বর প্রাপ্ত, যার বক্তিতে ছিল কঠোরতা, যিনি কৈলাস পর্বত হাতের বাহুতে তুলেছিলেন, যার ভয়ে ত্রিলোক কেঁপে উঠেছিল। আজ তার এই মহান গল্প আপনাদেরকে জানাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে জানতে পারবেন রাবণ আসলে কে ছিলেন। আমরা সবাই জানি রামায়ণের সেই মহাযুদ্ধের কথা, রাম বনাম রাবণ। শেষে রাবণের পতন হয়েছিল, কিন্তু তারপর কি হলো তা আমরা জানি। রামায়ণ যেখানে নীরব, আর সেখান থেকে শুরু হয় রহস্য। চলুন তাহলে আগে আমরা জেনে নিই রাবণ আসলে কে ছিলেন। রাবণ কি শুধু খলনায়ক, নাকি তার আরেকটা পরিচয় আছে? তিনি ছিলেন ব্রাহ্মণ পুত্র, একজন অসাধারণ পণ্ডিত, জ্যোতির্বিদ, সঙ্গীতজ্ঞ, চিকিৎসাবিদ। হিন্দু ধর্মে একটি প্রচলিত বিশ্বাস আছে তিনি পূর্বজন্মে ছিলেন ভগবান বিষ্ণুর ধাররক্ষী। রাবণ ও তার ভাই কুম্ভকর্ণ আসলে ছিলেন জয় এবং বিজয়। এরা ছিলেন ভগবান বিষ্ণু লোকে বৈকুণ্ঠের দ্বাররক্ষী। একদিন চারজন মহান ঋষি সনক, সনন্দন, সনাতন, সনত কুমার বৈকুণ্ঠে প্রবেশ করতে চাইলে জয় ও বিজয় তাদের বাধা দেন। এতে রুষ্ট হয়ে ঋষিরা তাদের অভিশাপ দেন, তাদের মর্তে জন্ম নিতে হবে অসুর রাক্ষস রূপে। অভিশাপ অনুযায়ী জয় ও বিজয় তিনবার অসুর রূপে জন্ম নেন: হিরণ্যাক্ষ ও হিরণ্যকশিপু, রাবণ ও কুম্ভকর্ণ, পরে হল শিশুপাল ও দন্তবক্র। রাবণ ছিলেন লঙ্কার রাজা, তার পিতা ছিলেন বিশ্রবা, একজন ঋষি ব্রাহ্মণ, মাতা ছিলেন কৈকেশী। তাই রাবণের মধ্যে ব্রাহ্মণ জ্ঞান ও রাক্ষস শক্তি দুইয়ের মিশ্রণ ছিল। তার আসল নাম ছিল দশানন। রাবণ কঠোর তপস্যা করে নিজের মাথা একে একে কেটে উৎসর্গ করেন এবং ব্রহ্মাকে সন্তুষ্ট করেন। তার এমন কঠোর তপস্যায় ব্রহ্মা তাকে বর দেন, দেবতা, দানব, গন্ধর্ব, কীট, নাগ কারো হাতে তিনি নিহত হবেন না, অসীম শক্তি ও অজেয় হবেন। কিন্তু তিনি মানুষকে তুচ্ছ ভেবে বর চাননি, আর সেটাই পরে তার পতনের কারণ হয়। এই বর পেয়ে তিনি মহাদেবের তপস্যা করেন এবং মহাদেব তাকে চন্দ্রহাস তলোয়ার উপহার দেন, যার ফলে সে হলো আরো শক্তিশালী এবং অজেয়। তার 10টি মাথাতে ছিল 10 ধরনের জ্ঞানের ভাণ্ডার। এমন একজন মানুষ শুধু কি খলনায়ক? রাবণের লঙ্কা শুধু একটি রাজ্য ছিল না, এটি ছিল এক উন্নত সভ্যতা, সোনার শহর, উন্নত স্থাপত্য, অজানা প্রযুক্তি। তার ছিল পুষ্পক বিমান, এক উড়ন্ত যান। তাহলে কি রাবণ তার সময়ের চেয়েও এগিয়ে ছিলেন? যুদ্ধের শেষ দিনে রাম ব্যবহার করেন ব্রহ্মাস্ত্র, আঘাত লাগে আর ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়েন রাবণ। সবাই ভাবে সব শেষ হয়ে গেছে, কিন্তু সত্যি কি শেষ হয়ে গেছে? রাম নির্দেশ দেন রাবণের শেষকৃত্য সম্পন্ন করতে, কিন্তু কিছু কিংবদন্তি বলেন তা কখনো হয়নি। রাবণের অনুগামীরা নাকি তার দেহ নিয়ে পালিয়ে যায়। কিন্তু কেন? কারণ তারা বিশ্বাস করত রাবণ আবার ফিরে আসবেন। শ্রীলঙ্কার পাহাড়ি অঞ্চল রাগালা, ঘন জঙ্গল, কুয়াশায় ঢাকা পাহাড়। স্থানীয়দের মতে এই জঙ্গলের গভীরে আছে এক নিষিদ্ধ গুহা, আর সেই গুহার ভেতরে এক বিশাল কফিন, যেখানে নাকি আজও সংরক্ষিত রাবণের দেহ।
ইন্টারন্যাশনাল রামায়ণ রিসার্চ সেন্টার দাবি করে এই রহস্য সত্যি হতে পারে, কিন্তু বিজ্ঞানে কোনো নিশ্চুপ, কোনো প্রমাণ নেই, কোনো ছবি নেই। তাহলে এটা কি শুধুই বিশ্বাস? রাবণ ছিলেন শক্তিশালী, জ্ঞানী, তবুও তার পতনের কারণ ছিল একমাত্র অহংকার। এই গল্পে আমাদের শেখায় ক্ষমতার সঙ্গে দরকার বিনয়। রাবণের দেহ আছে নাকি নেই তার উত্তর আজও অজানা, কিন্তু একদিন হয়তো এই রহস্য উন্মোচিত হবে। আপনি কি মনে করেন রাবণের দেহ এখনো এই পৃথিবীতে রয়ে গেছে? এই কাহিনীর মাধ্যমে বোঝানো হয় ভগবানের ইচ্ছা ও লীলার অংশ হিসেবে কখনো কখনো মহান আত্মারাও পৃথিবীতে জন্ম নিয়ে বিভিন্ন ভূমিকা পালন করেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। পরবর্তী নতুন কোনো জ্ঞানগর্ভ ভিডিও নিয়ে আপনাদের সামনে আলোচনা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।